আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা মৃত্যুকালীন সুন্নত সম্পর্কে কিছু আলোচনা শুনব। 1 নম্বর, মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তির চেহারা ক্যাবলামুখী করে দেওয়া এবং তার সামনে বসে তাকে শুনিয়ে কালিমা শরীফ পড়তে থাকা। তবে তাকে কালিমা পড়ার হুকুম দেওয়া যাবে না, বাধ্য করা যাবে না। তাকে শুনিয়ে শুনিয়ে জোরে জোরে কালিমা পাঠ করতে থাকা, যাতে তার মুখ থেকে একবার কালিমা তৈয়বা বের হয়ে যায়। একবার কালিমা বের হইলে দ্বিতীয়বার আর চাপাচাপি করবে না, একবারই যথেষ্ট। কালিমা তালকিন করা, বসে বসে এইভাবে জোরে জোরে কালিমা পাঠ করতে থাকা, চেহারা ক্যাবলামুখী করে দেওয়া। 2 নম্বর, নিজের মৃত্যু নিকটবর্তী মনে হলে এই দোয়া পড়তে থাকা। কারো যদি মনে হয় যে নিজের জানটা বের হয়ে যাচ্ছে, তখন পাঠ করা, আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বির রফিকিল আ'লা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং তোমার ঘনিষ্ঠ বন্ধুদের অন্তর্ভুক্ত করো। 3 নম্বর, যখন রূহ বের হচ্ছে বলে অনুভব হতে থাকে, তখন এই দোয়া পড়া, নিজের হোক বা অন্য কারো হোক। আল্লাহুম্মা আইন্নি আলা গমারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত, এই দোয়া পাঠ করা, হে আল্লাহ তুমি আমাকে মৃত্যুর যন্ত্রণা ও কষ্ট থেকে রক্ষা করো। 4 নম্বর, কোনো মুসলমানের মৃত্যুর সংবাদ শুনে এই দোয়া পাঠ করা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা, এই দোয়া পাঠ করা। কমপক্ষে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা। তবে কোনো বিধর্মীর মৃত্যুতে দোয়া পাঠ করা উচিত নয়। 5 নম্বর, মৃত ব্যক্তির উভয় চোখ ও মুখ খোলা থাকলে বন্ধ করে দেওয়া। প্রয়োজন বোধে মাথার ওপর ও থুতনির নিচ দিয়ে কাপড় বেঁধে দেওয়া। যদি হা করে থাকে, মাথা এবং থুতনির নিচ দিয়ে কাপড় বেঁধে দিয়ে সেটা বেঁধে দেওয়া। চেহারা দেখা, আত্মীয় স্বজনদের আসা, জানাজায় লোক কম হবে ইত্যাদি কারণে দাফন কাফনে বিলম্ব করা নিষেধ বা উচিত না। অনেকে মনে করে চেহারা দেখতে থাকুক, লোকজন আসুক, বেশি আসুক, তারপরে জানাজা করবো, এরকম করা উচিত নয়। পরবর্তী ভিডিওতে বাকিটা আমরা শুনবো।